আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা চকলেট কেকের ডেকোরেশন করব। আর কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, কিন্তু আমি একটু ফ্ল্যাট করে করেছি আর 2 পাউন্ডের মোল্ডে বেক করেছি। তো ফ্ল্যাট করে করার পরে আমি একটু কেটে সাইড থেকে তারপরে আমি দেখবেন কেকটা যাতে মানে আমি এটা নিজের দায়িত্বেই করেছি, কারণ কেকের ডিজাইনটা এমন ছিল যে 1 পাউন্ডের মোল্ডটা আর কি অনেক ছোট হয়ে যেত ডিজাইনের তুলনায় আর কি। আর ডিজাইনটাও তো সুন্দরভাবে ফুটে উঠতো না। তো এই কারণেই আমি কেকটাকে আর কি একটু ফ্ল্যাট করে করেছি। পরে আর কি কাটা অংশটা আমি ভিতরে দিয়ে দিব আর কি। তো এই তো কেকটাকে আমি 2টা স্লাইস করে নিচ্ছি। আর কেকের স্লাইস 2টা কিন্তু তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মানে মোটা ছিল স্লাইসগুলো। তো এই তো তারপর ক্রিমটা দিয়ে স্লাইসগুলো বসিয়ে দিচ্ছি। আর এরকম কিন্তু আপনারা টেকনিক করতে পারেন। দেখা যায় অনেক সময় ডিজাইনটা যে এরকম দেয়, আমি দেখা যায় ছোট কেকের ভিতরে ওইভাবে ফুটিয়ে তোলা যায় না। তো এরকম পাতলা করে যদি আপনি কেকটা বেক করেন আর আপনি একটু পাশ থেকে কেটে তারপরে আপনার বোর্ড তারপরে বক্স সেম থাকবে, শুধু একটু সামান্য কেটে তারপরে ভিতরে আবার দিয়ে দিবেন। মানে বোর্ড অনুযায়ী আপনার বোর্ডে যতটুকু কেকটা ডেকোরেশন করতে আপনি যতটুকু লাগে অতটুকু রেখে তারপরে আপনি কেটে সাইড থেকে ভিতরে আবার স্লাইসগুলো দিয়ে দিবেন। তাহলে দেখা গেছে কি আপনার বোর্ড বা বক্সের এরকমও প্যারা নাই যে বক্স বোর্ড দুটো বড় দিতে হবে। দেখা যায় অনেকেই 1 পাউন্ডের কেক একটু বড় করে চায়। তো ওই ক্ষেত্রে আমাদের দেখা যায় 2 পাউন্ড বা 1.5 পাউন্ডের মোল্ডে বেক করলে 2 পাউন্ডের বক্স লাগে, 2 পাউন্ডের বোর্ড লাগে। তো এই সিস্টেমটা করলে কিন্তু আপনাদের বোর্ড এবং বক্স কোনোটাই লাগলো না, আবার কেকটাও একটু সাইজে বড় হলো আর কাস্টমারও দেখে খুশি হলো। তো এই তো আমি এভাবে করে নিয়েছিলাম। আর বোর্ডটাও কিন্তু 1 পাউন্ডের ছিল আর বক্সটাও আমি 1 পাউন্ডেরই দিব। কেকের ডিজাইনটা যেহেতু ভ্যানিলা ডিজাইন ছিল আর ফ্লেভারটা ছিল চকলেট, তো আমি ভিতরে যতটা মানে সম্ভব চকলেট গার্নাশ তারপরে চকলেট ক্রিম দিয়ে নিয়েছি। আর এভাবে করে তারপরে আমি কেকটা বসিয়ে দিব। আর এই যে দেখুন কাটা যে অংশগুলো ছিল সেগুলো আমি মানে যতটুকু সম্ভব ভালো মতো বসিয়ে দিচ্ছি। তারপরে আবার চকলেট গার্নাশ দিয়ে দিচ্ছি, চকলেট সিরাপ গার্নাশ সব কিছু দিয়ে আমি আর কি কেকটাকে ডেকোরেশন করে ক্রাম কোট করে একটু ফ্রিজে সেট হতে রেখে দিব। তো আসলে এই কেকটার ক্ষেত্রে একদমই টাইম ছিল না, কারণ কেকটা অর্ডার করতে করতে আমার কাছে 3:30 বেজে যায়। আর কেকটা আমার কাছে 6টার দিকে মানে আপু চাচ্ছিল। আমার রেগুলার কাস্টমার ছিল, ওনার অর্ডার আমি মিস করিনি। আর উনি বলছিল যে ওনার নাকি মানে মনে ছিল না যে না আজকে ওনার মেয়ের বার্থডে। তো তাড়াহুড়ো করেই নাকি সিদ্ধান্ত হয়েছে, তারপরে আর কি উনি অর্ডারটা করেছে। আর উনি সবসময় যেহেতু আমার রেগুলার কাস্টমার, তো উনি আমার কাছ থেকে সবসময় কেক নেয়। এই কারণে আর কি আমি যতটা সম্ভব ওনাকে আর কি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু খুব তাড়াহুড়ো করে করা, যদি দেখা গেছে আর একটু টাইম থাকতো তাহলে আমি আরও একটু চেষ্টা করতাম একটু কেকটা আরও সুন্দর করে করার, ডিজাইনটা আরও ফুটিয়ে তোলার। তো আপু 6টার দিকে চেয়েছে, তো আপু কিন্তু 7টার দিকে কেকটা নিয়েছিল। আমি যখন বলছিলাম যে না আপু হয়তো পারবো না 6টার দিকে, তখন আপু বারবার বলছেন না আপু একটু চেষ্টা করেন চেষ্টা করেন। আপু কিন্তু সেই কেকটা 7টার দিকেই নিয়েছে। তো একটু টাইম দিলে দেখা গেছে আমার কাজটাও ভালো হতো, আবার সব কিছুই ভালো হতো। কিন্তু আপু টাইমটা ওইরকম বলছিল যে না আমার 6টার দিকেই লাগবে। আর একটা কেক বেক থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখা যায় ওই ওই সময়টাতে আমি যদি অন্য কাজ করি, দেখা যায় কেকটা বেক হতে হতে অন্য কাজ করলাম, ক্রিমটা বিট করলাম। কিন্তু ক্রিমটা আমার এখন যেহেতু ঠান্ডা, ক্রিমটা ফ্রিজ থেকে বের করে তারপরে মানে ক্রিমটা বরফটা মানে গলতেও কিন্তু অনেক সময় লাগে। তো এই সুযোগ আর কি ছিল না। আর কেকটা দেখা যায় কেক বেক করার পর ঠান্ডা হতে এখন বেশি সময় লাগে না, কারণ যেহেতু ঠান্ডার সিজন, এই দিক থেকে একটু সুবিধা আছে আর কি। তো কেকটা আমি পাতলা করে বেক করার আরও একটা কারণ ছিল যে কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটাও ছিল একটা কারণ। আর একটু বড়ও হবে, সব মিলিয়ে আর কি সব ভেবে চিন্তে তারপরে আমি কেকটা 2 পাউন্ডের মোল্ডে বেক করেছিলাম। আর আপু অর্ডারটা মানে কনফার্ম করতে করতেই আমার ওইখানেই 3:30 বেজে গেছে। তারপরে একটা কেক কিন্তু মানে বেক করতেই আর কি 1 ঘন্টা সময় ওইখানেই চলে যায়। কেক মানে সব কিছু মিক্স করা, তারপরে সব প্রসেসিং করে কিন্তু কেকটা বেক করা পর্যন্ত কিন্তু 1 ঘন্টা ওখানেই চলে যায়। তারপরে ডেকোরেশনের তো টাইম আলাদা আছেই।
তো দেখা যায় সব মিলিয়ে 3 ঘন্টা সময় কিন্তু একটা কেকের পিছনে আমাদের দিতেই হয়, কিন্তু আপু তো বারবার বলছিল যে টাইম শর্ট। তো আমি যখন কেকটা করতে নিয়েছি তখনই আমার এখানে 6:30 বেজে গিয়েছিল। তারপরে কেকটা করতে করতে একদম সন্ধ্যা 6টার কিছুক্ষণ পর হয়েছে। তো তারপরে আপু দেখি যে কোনো কল দিচ্ছে না বা কোনো রকম কোনো কিছু বলছে না। তো আমি তাড়াহুড়ো করে কিন্তু করে তারপর ফ্রিজে রেখে দিই। পরে আপু আর কি বলে যে যাচ্ছে যাচ্ছে এরকম করতে করতে কিন্তু 7টা বেজে গেছে। তো আসলে সবাইকেই বলি আমি যে যারাই আর কি কেকের অর্ডার নেন বা অর্ডার দেন, একটু হাতে টাইম নিয়ে তারপরে করবেন। যেহেতু আপুর মনে ছিল না, আর আপু সবসময় আমার কাছ থেকে নেয়, তো এই কারণে আর কি আমি ওনার অর্ডারটা আর কি ফেলতে পারিনি, নিয়েছিলাম। এই তো। আর এটা আমি এই নজলটা থেকে আমি এর আগে অনেকবার কাজ করেছি। ছোট একটা মানে গোলাপ নজল ছিল এটা, আর একদম ছোট আমার মানে একদম যে ছোট সাইজের যে নজল ওগুলো কিন্তু না, একটু মাঝারি সাইজের যে নজলটা ছিল ওটা। তো এটা থেকে কিন্তু চেরি ফুলগুলো সুন্দর হয়, আর এটা চেরি ফুল না, ঠিক ডাবল পাপড়ি দেয়া ছিল ওগুলো। তো সেই অনুযায়ী আমি করে দিচ্ছিলাম। আর ফুলগুলো আজকে একদম ভালো হচ্ছিল না, কারণ ওই যে তাড়াহুড়ো করে কাজ করছিলাম। প্রথমে কেকের বেজির উপরে আমি একটু ক্রিম দিয়ে উঁচু করে নিয়েছিলাম, যাতে মানে ফুলগুলো একটু ভালো লাগে, মানে ফুটে ওঠে। আর এই কালারটা আমি করেছি, এটাকে ফুড কালার টাইপের, কি কালার বলবো, মানে পাউডার পিঙ্ক টাইপের কালার এটা, না পিচ কালার, ঠিক জানি না, পিচ কালারই হবে হয়তো। এই কালারটা আমি একটু হালকা ইয়েলো, তারপরে তার সাথে একটু রেড দিয়ে এই কালারটা আমি নিয়ে এসেছি আর কি। তো এরকমই ছিল ছবিতে। তো আমি আপুর মানে পিকচারটাও দেখিনি, আমার মতো করে ওই একবার দেখেছি, দেখার পরে আমার মতো করে আমি করতেছিলাম আর কি। একদম সেম টু সেম করার মতো মানে ওরকম টাইম ছিল না যেন একদম দেখে সেম টু সেম করব। তো আমি আমার মতো করে আর কি করছিলাম। তো শেষ পর্যন্ত দেখা গেছে মানে কেকের লুকটা ভালোই ছিল। তো দেখা যায় আর একটু টাইম পেলে আর একটু সুন্দর হতো, কিন্তু সেই টাইমটা তো আমি আর কি পাইনি। আর সব সময় আমি আসলে এই তাড়াহুড়ো করেই কাজগুলো করি। যদি দেখা যায় একটু টাইম নিয়ে তারপর এর পিছনে একটু টাইম দিই, তাহলে কিন্তু সুন্দর হয়। কিন্তু ওই যে আমার কাছে সব অর্ডারগুলো আসি একটু তাড়াহুড়ো করে, দ্রুত দ্রুত, যে আপু দিতে পারবেন। আর সবাই দেখা যায় জানে যে আপুর কাছে দিলে আপু 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দিতে পারবে, এই জন্য তাদের আবদারও ফেলতে পারি না। অন্য পেজে দেখা যায় অর্ডারগুলো নেয় না, যে না এত তাড়াহুড়ো করে দিতে পারবো না বা। তো আমি কিন্তু চেষ্টা করি যে ঠিক আছে দেই, আর তাড়াহুড়ো করে দেওয়ার চেষ্টা করি। আর এই জন্যই আপুরা আর কি আমার কাছেই বলে যে আপু আপনি পারবেন, দেন। তো যাই হোক। আর হোমমেড কেক দেখা যায় কি একদিন আগে যদি আমি একটু মানে ক্রাম কোট করে ফ্রিজে রাখি, তাহলে কিন্তু এই কেকের টেস্ট একটু বেড়ে যায়। কিন্তু অনেকে বুঝতে চায় না এটা, যেন মানে খুব তাড়াহুড়ো করে অর্ডার করলে মনে হয় যেন যে ফ্রেশ কেকটা খেতে পারবে, কিন্তু ফ্রেশ কেক ঠিকই পাবে, কিন্তু কেকের টেস্ট কিন্তু ওইভাবে আসবে না। আপনি একদিন আগে ক্রাম কোট করে তারপর যদি ফ্রিজে রাখেন, ওই কেকের যে টেস্ট পাবেন, বা ওই কেকের যেন একটা সিরাপটা ঢুকে তারপরে যেন কেকটা অনেকটা সফট হয়ে যায়, ওই সফটনেসটা কিন্তু আপনি একদম কেকটা ডেকোরেশন করার সাথে সাথে কেটে ফেললে কিন্তু ওই টেস্ট বা ওই টেস্ট, তারপরে ওই সেট হওয়ার যে একটা ব্যাপার থাকে, দেখা যায় ক্রিমটা ক্রাম কোট করার পরে যদি ফ্রিজে রেখে দেয় কিছুক্ষণ, বা কেকটা ডেকোরেশন করার পরে যদি একটু ফ্রিজে রাখা যায়, তাহলে কিন্তু ক্রিমের লেয়ারগুলো আর কি ওইভাবে কাটার পরে খুলে আসে না, একদম কেকের গায়ে ক্রিম লেয়ারগুলো লেগে থাকে। কিন্তু ওই সাথে সাথে কাটার পরে কিন্তু ক্রিমের লেয়ারগুলো ওইভাবে সেট হতে পারে না, যার কারণে কিন্তু মানে কেকের গা থেকে দেখা যায় অনেক সময় ক্রিম খুলে খুলে আসে। তো এটা কিন্তু একটা কারণ। তো অনেকেই আসলে বোঝে না, তো ওই কী করে যে আজকে কেক নিবে তো আজকেই অর্ডার দেয়। অনেক আপুরা দেয় মানে আগে থাকতে অর্ডার দেয় না, বলে যে আপু দিব আনে, মানে আগে থাকতে জানে, তারপরে সব কিছু ঠিক করে রাখে, কিন্তু অর্ডারটা কনফার্ম করে না, বলে যে না আপু যেদিন নিব সেদিন দিব, বা তার আগের দিন দিব। কিন্তু দেখা যায় রাত্র 10টা-11টার দিকে যদি আপনি অর্ডারটা দেন, সকালে নেন, তাহলে ওই কেকটা কখন তৈরি করে। আসলে এটা অনেকেই বুঝতে চায় না, যে মনে করে কি যে আপু কেকটা তৈরি করে রাখলে মনে হয় কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে, এরকম আর কি অনেকের ধারণা।
তো এই ধারণাটা একদমই ভুল। কিন্তু কেক আপনি একদিন সেট করার পরেই আপনার কেকের টেস্ট পাবেন। আর যে কোনো ডেজার্ট আইটেমই আপনি যদি ফ্রিজে রেখে তারপরে একটু কাটিং করেন তাহলে কিন্তু সব কিছুই মানে টেস্ট এবং থিকনেস সব কিছু ঠিক থাকে আর কি। তো এই তো কেকটা কিন্তু আমার মোটামুটি ডেকোরেশন করা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে পাতার যে কালারটা, এটা আমি একটু মানে ইয়েলো কালার সাথে একটু ব্ল্যাক কালার দিয়ে এনেছি আর কি। শ্যাওলা কালার টাইপের, কিন্তু পুরোপুরি শ্যাওলা কালার না, এরকম কালার হয়েছে। আর একটু গাঢ় যদি দেন তাহলে আর একটু আর কি শ্যাওলা হবে, কালার হয়ে যাবে। তো এই ধরনের কালার আর কি, একদম সবুজ কালারের থেকে এই কালারগুলো আসলে পাতা দিলে ভালো লাগে। আর এই তো মানে অফ ক্যামেরা আমি নামটা লিখে নিয়েছি, কারণ ক্যামেরার সামনে নাম লিখতে গেলে আমার একটু মানে আনইজি লাগে, এটা আমি এর আগেও বলেছি। তো এই তো তারপরে একদম হোয়াইট কিছু সুগার বল দিয়ে দিচ্ছি একদম কেকের মানে যাতে কেকের লুকটা নষ্ট না হয়। অন্য কালার দিলে আমার কাছে মনে হবে ভালো লাগবে না মনে হচ্ছিল, তাই আমি এই কালার দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।